মেডিকেল সায়েন্স ইফতার নিয়ে কিন্তু অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন, যদিও আমরা কেউ মানি না। ইফতার সামনে আসলে মেডিকেল সায়েন্স এক পাশে রাখি, বাকি খাবারের পরে মেডিকেল সায়েন্সের কাছে যাই। ইফতারের সময় প্রচণ্ড তৈলাক্ত খাবার খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। সেই জায়গা থেকে আসলে আমাদের খাবারের মেনুটা কী হওয়া উচিত, নবীজি কীভাবে খেয়েছেন, সাহাবারা কেমন খেয়েছেন, তাবিন এবং তাবিঈন, খোলাফায়ে রাশেদা পর্যন্ত, এই পর্যায়ক্রমে তাদের ইফতারের মেনুটা আসলে কী ছিল? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারটা কেমন ছিল বা ইফতার কিভাবে করতে হবে সেটা তো আমরা আলোচনা ইতিমধ্যেও করেছি। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল বলেন, যার কাছে খেজুর আছে সে খেজুর দিয়ে ইফতার শুরু করবে। অনেকে তো পানি দিয়ে শুরু করে, তাহলে কোনটা সুন্নত? আল্লাহ রাসূল তো পানি দিয়ে ইফতার করেছেন, খেজুর দিয়ে করেছেন, এখন কোনটা সুন্নত? হাদিস কিন্তু এভাবে আছে যে যে ব্যক্তি খেজুর পেল সে খেজুর দিয়ে করবে, যদি খেজুর না পায় সেক্ষেত্রে সে পানি দিয়ে করবে। তো আপনার সামনে যদি খেজুর এবং পানি উভয়টা থাকে আপনি খেজুর দিয়ে করবেন। চমৎকার। আর যদি আপনার কাছে খেজুর না থাকে সেক্ষেত্রে আপনি পানি দিয়ে করবেন। এটা হচ্ছে মুস্তাহাব, ফরজ না। তো আমরা যেটা নবীজির হাদিস অনুযায়ী, হ্যাঁ, এটা হচ্ছে পানি, খেজুর আর কি দুধ। আল্লাহ রাসূল কি দিয়ে করেছেন? খেজুর, পানি, খেজুর দিয়ে করেছেন। খেজুর না পেলে দ্বিতীয় স্টেপ হচ্ছে না, পুরো ইফতারের আয়োজনটা কি দিয়ে হতো? সাহাবারা কি দিয়ে খেয়েছেন? সাহাবায়ে কেরামের স্বাভাবিক খাবার দাবার তো যেটা ছিল খেজুর, দুধ, পানি, ওনাদের ভেতরে যেরকমটা ছিল। রুটিতে খুবসো ছিল। হ্যাঁ, ইফতারের ভিতরে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে শুধু হালকা খাবারই খেতে হবে, বা কোনো ফিকহের কিতাবে এমনও কোনো বক্তব্য নেই যে ইফতার আপনি ভারী খাবার খেতে পারবেন না, শুধু খেজুর বা পানি, এরকম কোনো বক্তব্য কোনো ফিকহের কিতাবে নেই। যেটা আছে যে শুরুটা কিভাবে হবে, চমৎকার, শুরুটা কিভাবে হবে সেটা আছে। এখন আপনি শুরু করার পরে আপনি বিরিয়ানি খান, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, তেহারি খান, সমস্যা নেই, তবে আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনি খেয়াল রাখবেন। মেডিকেল সায়েন্স তো এটাই প্রমাণ করেছে, একজন স্টোমাক সবসময় যখন একটু লম্বা টাইম, আপনি 3 ঘন্টা যখন খাবেন না কিংবা 6 ঘন্টা, তখন স্টোমাকটা কিন্তু একটু ঝিমিয়ে যায়। সেটা যদি 15 ঘন্টা হয় তাহলে পুরোটাই কিন্তু সে রেস্টে চলে যায়। অনেকটা একটা ঘুমন্ত মানুষের মুখে পানি ঢেলে দিলে যেরকম সে লাফিয়ে ওঠে, স্টোমাকটা হঠাৎ করে আমরা যেভাবে গলদকরণ করি তাতে করে বদহজম এবং অনেক বড় ধরনের সমস্যা কিন্তু এখানে তৈরি হয়। ওকে, আমরা একটু সময়টাকে নির্ধারণ করতে চাই। আজান দেওয়ার পরে একজন মানুষ ইফতার সামান্য খেয়ে নামাজ পড়ে এসে কি খাবে, নাকি তৃপ্তি সহকারে খেয়ে তারপরে যাবে, কোনটা? আসলে এই ব্যাপারে শরঈ দৃষ্টিকোণ থেকে কোনো বাধ্যবাধকতা নেই, সীমাবদ্ধতা নেই যে তুমি নামাজের আগে কিছু খেতেই পারবে না, ভারী খাবার, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং হাদিসে তো আছে যে খাবার সামনে রেখে নামাজ পড়াটা মাকরুহ। যদি খাবারের আগ্রহ থাকে, চাহিদা থাকে, খাবারের প্রতি আপনার আগ্রহ থাকে, তো ওই খাবার ফেলে নামাজ পড়াটা মাকরুহ। তো আপনি শুধু পানি খেজুর খেয়ে নামাজে গেলেন কিন্তু মন রয়ে গেল খাবারের ভেতরে, তাহলে শরীয়ত এটা উৎসাহিত করে না। আরেকটা হচ্ছিল আপনার তো শারীরিক চাহিদাটাও তো অনেক বড় বিষয়, আর ইসলামটাকে এত কঠিন করা উচিত তাইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। তোমরা খবরদার ইসলামটাকে এত কঠিন করে আমাদের যে প্রচলন আছে যে মাগরিবের আজানের 10 থেকে 15 মিনিট পরে নামাজ পড়া হয়, এর ভিতরে আমাদের মোটামুটি একটা ইফতার হয়ে যায়। আচ্ছা, আমাদের খাবারটা হয়ে যায়। আচ্ছা, ইফতার যিনি রোজা রাখবেন না তার কি ইফতার খেলে কোনো সওয়াব হবে কিনা? যিনি রোজা রাখবেন না তিনি কি শরঈ মাজুর হিসাবে রোজা রাখেননি? সব ধরনেরই বলুন, একটা মাজুরের জন্য রোজা না রেখে ইফতার করলে সওয়াব আছে কিনা? যে আমরা যদি দেখি শিশু বাচ্চা যারা আছে তাদের উপর তো রোজা নেই, তো তারা যদি সারাদিন রোজা নাও রাখে তথাপি ইফতারও একটা ইবাদত, এখানে তাদেরকে সম্পৃক্ত রাখা। ইচ্ছাকৃতভাবে যারা রোজা রাখবে না তাদের ইফতার, ইচ্ছাকৃতভাবে যারা রোজা রাখবে না, ইফতার তো বলা হয় যে রোজা রেখে তারপরে রোজাটাকে সমাপ্ত করলো, তো যে শুরুই করে নাই সে শেষ করবে কিভাবে? তো যে নাকি রোজাই রাখে নাই তার তো পাবে না, তাই তো, তার তো আর কোনো ইফতার হতে পারে না, সে কোত্থেকে সওয়াব পাবে?